হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে হচ্ছে 1:09। আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি। আর মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো আমি চান করলাম, চান করে একবারই এলাম। কেন বলে তো, আজকে ঘুম থেকে উঠতে অনেক অনেক লেট হয়ে গেছে। অনেক লেট মানে অনেকটাই লেট হয়েছে। হ্যাঁ, তো আর এখন উনুনে রান্না করছি। কালি 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 ওইগুলো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে একবারে চান করে নিয়েছি। চান করে তারপরে একদম পুরো ফ্রেশ হয়ে তারপরে চলে এলাম। না হলে অনেক লেট হয়ে যেত, অনেকটাই লেট হয়ে যেত। ভাই, প্রত্যেক দিন চান না করলে ভালো লাগে না। মাথায় কিছু একটা হয়েছে, মাথায় মানে গরম হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। তো ওই জন্য মাথায় চান করেছি। আর এখন আমি হাতে পায়ে হাতে পায়ে বলছি, মুখে একটু ক্রিম নেব আর হাতে আর পায়ে তেল নেব। কেন শীতের দিনে হাতে পায়ে তেল না নিলে না পুরো সাদা সেই সাপের খোলসের মতো লাগে, ভালো লাগে না। তো আমি এখন একটু হাতে পায়ে তেল নেব আর মাথায় তেল নিয়েছি কালকে। আর আজকে চুলটা ভিজিয়েছি। আরাম লাগে কত তেল নিয়ে তারপরে চুলে জল দিলে যে আরাম লাগে না, মাথাটা মনে হয় একদম ঠান্ডা হয়ে যায়। তো হেভি আরাম লাগে জানো। সকালে না দুটো কাজ হয়েছে বলে আজ লেট হয়েছে। সকালবেলায় রুটি করেছি, ভাত রান্না করেছি, আজকে ডিমের কারি করেছি, ডিম কারি করেছি। আর আর হচ্ছে শাক ভাজা করেছি, ঠিক আছে। আর ঘুগনি ছিল, আগের দিন রাতে যে ঘুগনি ছিল সেই ঘুগনি দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়েছে সকালে। আর তোমাদের দাদাভাই কে ভাত রান্না করে ভাত খাইয়ে ভাত টিফিনে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আগেকার দিনে সুনু বলতো সুনু পাউডার। আমি একটু ক্রিম মেখে নিই, মুখটা কেমন দেখো চটচড় করেছে। আর শীতের দিনে ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না, শীতকালটা ভালো লাগে না। তো চলো আমি ক্রিমটা একটু নিয়ে নিই, ঠিক আছে। এই ক্রিমটা শীতকালে বেশ ভালো, এটা এবার ইউজ করছি শীতকালে। আমি মানে প্রত্যেক বছর শীতকালে আমি এটা ইউজ করি না, আমি ইউজ করি পন্স। এটা হচ্ছে হার্বালের, হ্যাঁ, কোল্ড ক্রিম। এটা অ্যালোভেরার, ভালো বেশ শীতকালের। এটা আমাদের বাড়ির সবাই ইউজ করে। বলবো তুই হাত দিয়ে বেড়ে খা আজকে। নাহলে একসঙ্গে মা বেটা দুজনে ভাত খেতে বসে পড়ে গা, খিদেও পেয়ে গেছে। তো চলো, তো আমার কমপ্লিট, শুধু চুলটা আঁচড়ায়নি। এটা এখনো কমেনি কিন্তু, এখনো কমেনি, দেখো বুঝেছো। কানের খুলে দিয়েছি, গলার খুলে দিয়েছি। কি আমি আমার কোনো কিছু পরে থাকতে ভালো লাগে না, বিশ্বাস করো। না কানের পরে থাকতে ইচ্ছা করে সবসময়, না গলার পরে থাকতে ইচ্ছা করে। কোথাও গেলে তখন কানের খুঁজে বেড়াই, কোথায় কানের আছে কোথায়, তখন খুঁজে বেড়াই। তার আগে খুঁজিনি, তার আগে কানের পরা খোলাই থাকে। সোনার কানের নেই বলে আমি কানের পরি না, কানের বেশিরভাগ পরি না আমি। সোনার যেদিন জুটবে সেদিন পরবো, যাই না কবে জুটবে, আর জুটবে কি না আদৌ সেটাও যাই না সোনার জিনিস। আর আমার সোনার প্রতি কোনো ইন্টারেস্টও নেই সেরকম, যে অনেকে সোনার জিনিসের খুব ইন্টারেস্ট, আমার নেই। আমার ইচ্ছেই করে না, এখন সব কিছু বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো আমি আগে খেয়ে নিই, আর ছেলেকে খেতে দিতে হবে। এখনই চান হয়ে গেছে ছেলের, এসে বলবে মা খেতে দাও। তো তার বলার আগেই ওকে খেতে দিই, আর আমিও কিছু খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। তো চলো ঠিক আছে, আসছি আবার। ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 5:22। তো আমি খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, শোয়ার থেকে উঠে দেখছি 5টা বেজে গেছে। তো দুপুরে খেয়েছিলাম সেই বাসনগুলো সঙ্গে সঙ্গে ধুইনি, সেইগুলো ধুলাম। আর ফুল গাছে একটু জল দিলাম। ফুল গাছগুলোতে জল না দিলে ফুল গাছগুলো তো মারা যাবে, বাঁচবে না। তার কারণ হচ্ছে নতুন লাগানো হয়েছে তাই। তো ফুল গাছে জল দিয়েই ছেলে ঘরে বলছে মা খিদে পেয়েছে, বিকেলবেলা কিছু একটা করে দাও। তো আমিও ভাবলাম
যে হ্যাঁ বিকেলে একটু খিদে খিদে পায়, খিদে পেয়েছে, আমারও পেয়েছে। তো আমি বললাম যে একটা রুটি নিয়ে আয়, দোকান থেকে ও পাউরুটি নিয়ে এলো। তো এই যে রুটিটা নিয়ে এলো। তাহলে ঘরে যখন ডিম আছে তাহলে ওকে একটু ডিম টোস্ট করে দিই, তার সঙ্গে আমারও খাওয়া হয়ে যাবে, বিকেলের টিফিন আমারও হয়ে যাবে, আমারও খিদে পেয়েছে। তো আজ ভাত খেয়েছি কিন্তু মানে তৃপ্তি হয়নি ভাত খেয়ে, ঠিক আছে। তো তার জন্য তাহলে আমারও একটু খিদেটা মরে যাবে ডিম টোস্ট করে খেলে। তো তাই ভাবলাম তারপরে একটু চা করব, চা খেয়ে টিফিনটা করে নিই, তারপরে চাটা করবো। টিফিনটা করে তারপর চাটা করবো। তো ফাইনালি আমি ডিম টোস্ট করে নিয়েছি। আমি নিয়েছি 2 পিস, ছেলে নিয়েছে 3 পিস। তো চলো আজকে টিফিনটা জমিয়ে হবে। তো ডিম টোস্টটা খেয়ে নিই, তারপরে চা হচ্ছে, চাটা খাবো আর ছেলে খেয়ে পড়তে বসবে। এখন বাজে হচ্ছে 7টা 46। তো আমি চলে এলাম রান্নাঘরে রুটি করতে। তো রাত তো অনেক হলো, খেতে তো হবে রাত্রে, তো তাই জন্য রুটি করতে চলে এলাম। আর তোমাদের দাদা ভাইয়ের আসারও টাইম হয়ে গেছে, আর এখন শীতকালের রাত তো একটু তাড়াতাড়ি চলে আসে, ওই 8:30-8টার মধ্যে চলে আসে, আর এখন তো 8টা বাজতেই চললো। ও রুটিটা করব, আর রুটিটা গরম করে আটাটা মেখে রাখি, তা করতে করতে তোমাদের দাদাভাই চলে আসবে, ঠিক আছে, তা করতে করতে চলে আসবে। তো আর না বলে থাকতেই পারছি না, ঠিক আছে, না বলে কিন্তু আর থাকতে পারছি না। সবার জানা উচিত, তাই না, সবার জানা উচিত কেন আমায় বাপের বাড়ি যেতে দেয় না। তোমাদের সবারই জানা উচিত যে কেন আমায় বাপের বাড়ি যেতে দেয় না, কিসের জন্য, ঠিক আছে। তো আজকে অবশ্যই তোমাদের সব বলবো, আর পাচ্ছি না, তোমাদের অবশ্যই জানা উচিত আর জানানো একদম আমারও খুব প্রয়োজন। আর কেন যেতে দেয় না, তো আমি আর আমার ছেলে যদি চলে যাই, তো ছেলে তো মায়ের কাছে তো কতদিন থাকলো, 1 বছরের মতো 2 বছরের মতো ওরকমই ছিল, 2 বছর ছিল। তো এখন তো বাড়িতে এসছে, তখনও যখন আমি একা ছিলাম তখনও মায়ের কাছে যাওয়ার কথা বললেই বলতো কি ঠিক আছে যাবে, তুমিও যাও থেকে আসো, কদিন থেকে আসো, মনটা ফ্রি হয়ে যাবে। ও বাবা, আজকে যাব মায়ের কাছ থেকে ঘুরে আসি, কিসের জন্য, না না যেতে হবে না, পরে যাবে, বেশ হয়ে গেল। আজকে খেতে খেতে মানে তোমাদের দাদাভাই তখন দোকানে যায়নি, ঠিক আছে, খেতে বসেছে, তখন আমি বলছি যে আমার মনটা না খুব একটা ভালো নেই, তাহলে আমি 2 দিন বাড়িতে গিয়ে থেকে আসি, মনটা মানে প্রচুর খারাপ লাগছে, 2 দিন ঘুরে আসি থেকে আসি ভালো লাগবে, না হলে অন্য কোথাও গিয়ে আমি 2 দিন থেকে আসি ভালো লাগবে। বলছে আমিও চলে যাব, শালার কাছে যাবে, তোমাদের দাদাভাই শালার কাছে যাবে রান্না করার ভয়ে। তো একটা হচ্ছে মেন পয়েন্ট, তোমাদের দাদাভাই যেখানে দোকান করেছে সেইখানে হচ্ছে হোটেল নেই খাওয়ার মতো, আর রান্না করার মতন রান্না করে খাওয়ার মতো ভোরবেলা উঠে যে রান্না করে খাবে, খেয়ে দোকানে নিয়ে যাবে, সেটা হবে না, ঠিক আছে, সেটা কে করে দেবে। আর একটা কথা হচ্ছে বউকে চোখে হারায়, বউকে বিশাল ভালোবাসে, তো এটা হচ্ছে কারণ। আর বোধ এই কিছু কিছু কারণের জন্য হয়তো, আর কি বলো তো, একা থাকতে ভালো লাগে না, যে আমি যদি চলে যাই বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা, তো ঘর দোকান থেকে যখন বাড়িতে আসবে তখন যদি বউকে না দেখে সত্যি অটোমেটিক মনটা খারাপ হয়ে যায়, তার জন্য বিশেষ করে হয়তো যেতে দেয় না। তারপর আবার ভালো লাগে না একা থাকতে, ঠিক আছে, একা থাকতে একদম ভালোই লাগে না, যে না তো যদি কোথাও নিয়ে যেতে বলি সঙ্গে সঙ্গে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে নিয়ে আসবে, পেছনে গাড়ির পেছনে করে নিয়ে যাবে আবার নিয়ে আসবে, ঠিক আছে, যে সবারই মতো গিয়ে যে 1 সপ্তাহ 15 দিন মায়ের কাছে থেকে একটু ভালো মানে মনটা ফ্রি করব, সেটা হয় না, সঙ্গে সঙ্গে নিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, এই কারণগুলোর জন্য বিকেলবেলা চলে যাস, কিংবা 2 দিন থাকলে তার পরের দিন সকালবেলা চলে যাস, এই হচ্ছে তোর ডিউটি আর কি। ওই জন্য মা আমাকে বলেও না থাকতে, যে থাক 2 দিন, হ্যাঁ, জানে যে আমি থাকি না, চলে যায়, আর এইখান থেকে ফোনের পর ফোন করেই যাবে। আজকে যদি সকালে যাই, ঠিক আছে, আজই সকালে যদি যাই, আজই সারাদিন আর ফোন করবে না, আর রাতেও ফোন করবে না, ঠিক সকাল হবে বা শুরু হয়ে গেলে ফোনের পর ফোনের কখন আসবে, কটার সময় আসবে,
কটায় নামবে, কখন করবে, আমি বাজার করে রাখবো নাকি, আমাকে তখন খুব পটায়, ঠিক আছে, বাজার করে রাখবো নাকি, কী বাজার করব, ঠিক আছে, মানে আমি কখন আসি সেটা জানার জন্য, ঠিক আছে, আমি যদি বলি যে আজকে যাব না, তাহলে সেদিন থেকে ফোন বন্ধ, আবার পরের দিন সকাল থেকে শুরু করবে ফোন, ঠিক আছে, এই হচ্ছে আমার কাহিনী। তো এর জন্য আমি নিজের ইচ্ছা করেই আর যেতে ইচ্ছা করে না, তার কারণ হচ্ছে ওরকম ফোন করে করে মানে এত বিরক্তি করবে, তার থেকে বরং না যাওয়াই ভালো। বলবে আমি খাইনি, আমি না খেয়ে আছি, আমি রান্না করিনি, আমি আলু সেদ্ধ ভাত খেয়েছি, এই কাহিনী শোনার থেকে না যাওয়াই ভালো। ওই জন্য আমি পুরো টোটালি বন্ধ করে দিয়েছি মায়ের কাছে যাওয়া। আর সেরকম আমি যদি ইচ্ছে হয়, ওই যদি মাকে দেখার ইচ্ছে হয় তাহলে ওই সকালবেলা চলে যাই, আর রাতটা থেকে তার পরের দিন বিকেলবেলা আসি, কোনো কষ্ট মষ্ট করে যদি একদিন থাকি তাহলে তার পরের দিন সকালবেলায় চলে আসি। এই হচ্ছে আমার মানে বাপের বাড়ির না যাওয়ার গল্প। তো এ কারণে আমি যেতে পারি না বাপের বাড়ি, আর আমায় যেতে দেয়ও না, মানে অনেক রকম বাহানা দেয়, ঠিক আছে, যে যেতে দিতে চায় না, এই কারণগুলোর জন্যই যেতে দিতে চায় না। ওর আসলে ওকে ভালো লাগে না, আর ওকে রান্না করে দেবে কি, ওর অনেক রকমের প্রবলেম হয়ে যায়, আর ও থাকতে পারে না আসল কথা, ঠিক আছে, বহুত কাহিনী এটা আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো।